আমাদের জন্য সৌভাগ্যের, আমরা আনন্দিত। আমরা বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ যে বাউফলবাসীর প্রতি ভালোবাসা, বাউফলবাসীর প্রতি দায়বদ্ধতা দেখে আমাদের সংগ্রামী আমিরে জামাত নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলের বাউফলের এই আসনে তিনি আসবেন। স্বাভাবিকভাবে আমাদের সকলে মিলে এটা সহযোগিতা আমরা আহ্বান করেছি। জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের বাউফলে সকাল 9টা থেকে 10টার মধ্যে আশা করি তিনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এরকম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং আনন্দমুখর পরিবেশে যখন হওয়ার কথা, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি যখন ঈদ উৎসবের মতো এই আয়োজন করার কথা তিনি বলেছেন এবং বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করছেন, প্রশাসনকে সতর্ক থেকে দায়িত্ব পালনের কথা বলছেন এবং বারবার প্রশাসনের সাথে আমরাও যখন মিটিং করছি আমাদের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে, যখন তাদেরকে বারবার বলা হচ্ছে যে প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি গতকাল রাত 10টা, 10:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর এই উপজেলা কার্যালয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এক পেশে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে 2-1 সাংবাদিকের সংশ্লিষ্টতায় ছাত্রদলের উপজেলা আহ্বায়কের নেতৃত্বে পুলিশের একটি টিম আমাদের এখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিযান তারা পরিচালনা করেছে। এটা বাউফলবাসীর জন্য শুধু নয়, গোটা দেশের জন্য এটা লজ্জার, ধিক্কারের এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এটা বড় প্রতিবন্ধকতা। বাউফল থানার ওসি তিনি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার নির্দেশে যখন এই অভিযান পরিচালিত হয় তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এই গভীর রাতে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করতে পারেন না, আমাদেরকে আপনারা সময় দেন, দিনের আলোতে আপনারা যা যা দেখতে চান আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই তো আইনের আওতায়। আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেন নাই। ওসি নিজের দায়িত্বে এই কাজটা করে আমরা পরিষ্কার বলছি তিনি তার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তার কাঁধে রয়েছে সেই নিরপেক্ষতা তিনি পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। তার দায়িত্বে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এবং বাউফলবাসী এটা বিশ্বাস করে না। বাউফলবাসী, বাউফলের সম্মানিত ভোটারগণ ইতিমধ্যে আমাকে অনেকে বলেছেন যে এই ওসির পরিবর্তন করা ছাড়া ভোটারগণ ভয়হীন পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই আস্থা তাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। আমি আজকের এই সংবাদ সম্মেলনে আগামী 6 ফেব্রুয়ারি আমাদের যে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই সমাবেশ বাস্তবায়ন সহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, এমনকি এই সমাবেশটিরও নিরাপত্তা, আমিরে জামাতের নিরাপত্তা যেখানে গোটা দেশবাসী শঙ্কিত এবং আশা করে তার সবচেয়ে নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ, অনিবার্য হয়ে উঠেছে, সেরকম একটি থানার ওসি যদি নিরপেক্ষহীনতা হারিয়ে ফেলেন আমরা খুব শঙ্কিত হতেই হয় এবং বাউফলবাসীও শঙ্কিত, উদ্বিগ্ন হওয়াটা খুব স্বাভাবিক যে এরকম প্রশাসনের দায়িত্বে আমিরে জামাত অংশগ্রহণ করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করার দায়িত্ব আসলে প্রশাসন পালন করতে সক্ষম কিনা। আমরা আশা করব এখানে আরও ঊর্ধ্বতন প্রশাসন আছেন, তারা এই বিষয়টি কম সময়ের মধ্যে তদন্ত করে এই ব্যাপারে প্রশাসনের যা যা দুর্বলতা এবং তাদের নিরপেক্ষতা হারানোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রয়েছে সেগুলো তারা জাতির সামনে পরিষ্কার করবেন এবং এই ওসির ব্যাপারে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। বিষয়টা তো আমি পুরাটি ক্লিয়ার করেছি, আমি প্রথমেই বলছি আমাদেরকে ত্রিপুরার কল আসছে, এই যে ওইখানে যে জামাতের অফিস আছে এটাও আমরা জানা নেই, প্লাস ত্রিপুরার কল আমাদেরকে জাস্টিফাই করতে হবে, যেতে হবে, ঘটনা কী আছে, এখানে অবৈধ অস্ত্র আছে কি না, কিছু আছে কি না আমাদের মানে জানার প্রয়োজন আছে, সেই হিসেবে যাচাই বাছাই করার জন্য আমরা ওখানে গিয়েছি। তো যাওয়ার পরে ওখানে আমরা ওখানে গিয়ে ওখানে অবৈধ কোনো অস্ত্র পাইনি, আমরা দেখে চলে আসছি যে আমাদের কোনো অবৈধ অস্ত্র নেই। আমার সাথে ডক্টর শফিকুর রহমানের কোনো কথা হয় নাই। এক আর নির্বাচন সুষ্ঠু করার জন্য এখানে আমরা পুলিশ আছি, সেনাবাহিনী আছে, বিজিবি আছে,
কোস্টগার্ড আছে, আমরা সকলে আবার এখানে রিটার্নিং অফিসার ডিসিসি স্যার ইমু হইলো আমাদের সহকারী রিটার্নিং অফিসার, তার নেতৃত্বে আমরা কাজ করতেছি, সম্পূর্ণ নির্ভরভাবে কাজ করতেছি।